তোমাদের সঙ্গে একটা কথা না শেয়ার করলেই নয় বন্ধুরা। আমার মনের মধ্যে না খুব কষ্ট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, কাজসূত্রে আমি এক জায়গায় গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম কি জানো, যে এক মা, তার বয়স হবে ওই 75 থেকে 80-র কোঠায়। সেই মাকে তার 4 ছেলে, 4 সন্তান এবং 2টি কন্যা সন্তান। মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে, বহুত দিন হয়ে গেছে, বয়স তো অনেক হয়েছে, তাই না? আর তার 4 ছেলে, তার 4 ছেলে 4টে আলাদা বাড়ি করেছে। মায়ের রয়েছে কি জানো, একটা মাত্র ঘর, ছোট্ট পাড়া। কোনো রকমে তার মা, ওই বয়স্ক ছোট্ট মানুষটা, একটা মানুষ বয়স হয়ে গেলে অনেকটা কুঁকড়ে ছোট হয়ে যায়। সেই মায়ের সে ছোট্ট কুঁকড়ানো ঘরটার মধ্যে সে তার মা থাকে। কোমরটাও বেঁকে গেছে এবং সেই মা, তার যখন খাবারের সময় হয়, সেই মাকে তার আলাদা গ্লাস, থালা, আলাদা বাটি করে রাখা হয়েছে। কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে, কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তাহলেও আমি বলছি। সেই মা সকালবেলা এক ছেলে যদি চা দিয়ে যায়, তো কোনো টিফিনে এক ছেলে মুড়ি দিয়ে যায়। সেই মায়ের আলাদা গ্লাস, আলাদা থালা বাটি সব কিছু রাখা আছে, বুঝলে বন্ধুরা? সেই মা সকালবেলা চা খায়, খেয়ে তার নিজের গ্লাসটা নিজে বেঁকে বেঁকে গিয়ে ধুয়ে রেখে দেয়। আর দুপুরে যখন তার ছেলের বউয়েরা ভাত দেয়, তাদের থালা করে এনে বলবে তোমার থালা দাও। মায়েদের কি কোনো আলাদা থালা থাকতে পারে বলো বন্ধুরা? থাকে না তো। যেই মা তার সন্তানদের মুখ থেকে বার করে, নিজের মুখ থেকে বার করে সন্তানদের দিয়েছে, ছোটোবেলাতে মানুষ করেছে, এবং ছেলে মেয়েরা আমরা যখন কোনো খাবার খেতে পারি না, তখন মা আমাদের এঁটো খাবারগুলো খেয়ে নেয়, যে নষ্ট হবে বা খেতে পারিস নি, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু সেই মা যখন বয়স হয়ে যায়, এতটাই গুরুত্ব কমে যায় যে সেই